রাজনৈতিক সংঘাত চরম হলে বদলে যেতে পারে রাজপথের বাস্তবতা, উত্থান ঘটতে পারে তৃতীয় শক্তির, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। বলছেন, দ্রুত নির্বাচন শেষ করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের জন্য সবচেয়ে ভালো বিকল্প। তাদের মতে সংস্কার উদ্যোগগুলোর বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের একার পক্ষে সম্ভব নয়। শাহ আলী জয়ের রিপোর্ট। তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। প্রধান দুই রাজনৈতিক দলের এমন পাল্টাপাল্টি বক্তব্য উদ্বেগ তৈরি করেছে সাধারণ মানুষের মনে, আর অস্থিতিশীল রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। দিন দিন জনমনে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। ইলেকশন না হলে আপনার ব্যবসার দিক দিয়ে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যেতেছে। দেশের অর্থনৈতিক মন্দা, দেশি বিদেশি চক্রান্ত চলতেছে, ওরাও চান্স পাবে। সাধারণ মানুষ মনে করেন দ্রুত নির্বাচন হলে দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে, গতিশীল হবে অর্থনীতির চাকা। যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। যেই ডেটটা দেওয়া হয়েছে এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। বিএনপি আসুক, জামাত আসুক, কে আসুক ওইটা দেখার বিষয় না। একটা পলিটিক্যাল পার্টি যদি স্থির হয়ে দাঁড়াইতে পারে তাহলে ওইটাই আমাদেরকে হেল্প করবে। নির্বাচন পেছানোর কোনো কারণ, ভ্যালিড রিজন আমরা দেখছি না। রাজনৈতিক দল অবশ্যই একটা ইন্টারিম দল গভর্নমেন্টের থেকে বেশি ইম্প্যাক্ট রাখতে পারবে বলে আমি মনে করি। জুলাই সনদের আইনি ভিত্তি কিংবা গণভোট ইস্যুতে যদি রাজপথ উত্তপ্ত হয় তবে এর ফলাফল সুখকর হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। অনেক সংঘাত বা অনেক কিছু আমরা সামনে দেখব যেটি মোটেও কাম্য নয়, এবং এক অর্থে বলা যায় যে সেটি নির্বাচন পাত পেছানোরও কিছু আলামত বা সেই অ্যাক্টিভিটিগুলো নির্বাচন পেছানোর ক্ষেত্রেও অবদান রাখবে। আপনারা যদি কম্পিটিশনটা এত খারাপ পরিস্থিতি নিয়ে যান তাহলে তো তৃতীয় কোনো শক্তি আসতেই পারে। আপনারা তো রাজনীতিটাকে নিজেদের হাতের বাইরে নিয়ে যাচ্ছেন। 2024 সালে এসে যারা রাজনীতিটা তাদের হাতের মুঠিতে নিলেন, 2025 সালের শেষের দিকে দেখি রাজনীতি কিন্তু আস্তে আস্তে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে এমন কিছু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় যাতে অংশীজনের দ্বিমত আছে, তাহলে রাজনৈতিক সংকট আরও প্রকট হবে। আপনারা যে ক্ষমতায় এসেছিলেন এবং দেশকে যে ট্রেকে উঠাইছেন, এটা কিন্তু শুধুমাত্র সংস্কার দিয়ে পারবেন না। নাগরিকের সম্মতি আছে এমন সরকারের হাতে ক্ষমতা দিলেই আপনারা কিন্তু এর মুক্তি মিলবে আপনাদের। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী সংসদের হাত পা বেঁধে তার স্বাধীনতাকে খর্ব করে অটো 270 ডেজ ট্রিগার করাবেন বা আপনি সেটা সংসদের ক্ষমতাকে খর্ব করবেন, এইটা পৃথিবীর রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কারের ইতিহাসে নেই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছে সরকার। তবে জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে গণভোট না হলে জাতীয় নির্বাচন হবে না, এমন ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি বলছে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের দিন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।